দ্রুত মন ভালো করার উপায়। মানুষের স্বাস্থ্য ভালো রাখার উপায় হলো ডায়েট কন্ট্রোল বা ব্যায়াম। এর থেকেও জরুরি সুখে থাকা। তবে কোনো কারণে যদি আপনার নিজেকে মনে হয় যে আপনি অসুখী, তাহলে মন খারাপ করে থাকা কিংবা দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকার কোনো দরকার নেই। কারণ বেশি দুশ্চিন্তা হওয়া শরীরের পক্ষে খুবই মারাত্মক বা ক্ষতিকর। ভাবুন, সময়টি যদিও চাপের অর্থাৎ খুব খারাপ, তবুও বলা যায় কখনো হঠাৎ করে মজার কিছু ঘটবে, যার ফলে ভালো কিছু হবেই আপনার জীবনে। খেলা করুন, তবে ফোনে নয়। পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে এবং সেই সঙ্গে পাশাপাশি কিছু বন্ধুকে ডেকে নিয়ে খেলা করতে পারেন। তবে বলা যায় ভালো বন্ধুদের সঙ্গে আপনার সময়গুলোকে আনন্দে ভরিয়ে তুলতে সাহায্য করবে। হাঁটতে বেরিয়ে যান। অনেক সময় ঘরে যদি কিছু দায়িত্বের কাজ না থাকে অথবা ঘরের মধ্যে কোনো প্রয়োজন না থাকে, তবে মন ভালো করার উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়ুন। বাইরে জগতের আলো এবং বিশুদ্ধ বাতাস আপনার মনকে সতেজ করে তুলবে এবং মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন এবং রাস্তায় চলার সময় যদি কোনো ফুল গাছ, কোনো ভালো জিনিস দেখেন তার দিকে তাকাবেন এবং নিজেকে অনুভব করবেন যে এই ফুলগুলো কত সুন্দর, আকাশটা কত সুন্দর, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে ফোনে কল করুন। এমনকি বন্ধুদের সঙ্গে ফোনে মেসেজ না করে ফ্রি মনে কথা বলুন। ফোনের মাধ্যমে বন্ধুর সঙ্গে ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত রকমের কথা আলোচনা করুন। তাতে আপনি কিছু সঠিক উপদেশও পেতে পারেন। ফলে আপনি ভালো কিছু পরামর্শ পেয়ে জীবনে উন্নতি এবং সুষ্ঠুতার পথ পেতে পারেন, যার দ্বারা আপনি জীবনে জয়ী হবেন। নতুন কিছু করুন। পুরানো যন্ত্রণাদায়ক চিন্তা ভাবনাকে মন থেকে মুছে দিয়ে নতুন কিছু ভাবনা ভাবুন। না হয় নতুন কিছু ক্রিয়াকর্ম করুন। তাহলেই দেখবেন আপনার মন কত দ্রুত স্ফূর্ত হয়েছে। এছাড়াও জিমে ভর্তি হন বা রান্নার ক্লাসে ভর্তি হন। তাতেও অনেকটা সময় ফ্রি মনে কাটাতে পারবেন আপনি। আগামীকাল সকালে উঠে নতুন কি করবেন তার পরিকল্পনা করুন। অর্থাৎ ভালো থাকার জন্য মনের দিক থেকে ব্যস্ত থাকার চেষ্টা করুন। ফলে নিজেকে আপনি সুখী মনে করতে পারবেন। বিচ্ছিন্ন হন। অনেক সময় সামাজিক যোগাযোগ অর্থাৎ সামাজিক কথোপকথন মানুষকে বিব্রত করে তোলে। সেজন্য বলা হয়ে থাকে কিছু সময়ের জন্য অথবা 1 বা 2 মিনিটের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন অর্থাৎ দূরে থাকুন। তাহলেই অনুভব করবেন যে নিজে কতটা স্বাচ্ছন্দ্যে রয়েছেন অন্যদের থেকে। আপনি যদি গান গাইতে পারেন তাহলে গান গাইতে পারেন। গান গাওয়া হলো মনকে ভালো ও খোলামেলা ভাবের মধ্যে রাখার একটা গুরুত্বপূর্ণ দিক। দ্রুত মন ভালো করে তোলার জন্য গেয়ে উঠতে পারেন আপনার পছন্দের কোনো গান। এইভাবে যখন তখন গান গাওয়ার অভ্যাসের মধ্যে থাকলে আপনি মনের দিক থেকে নিজেকে সুস্থ সবল করে রাখতে সক্ষম হবেন। এমনকি মনের দুঃখ যন্ত্রণা সব দূরে সরে গিয়ে আপনাকে শান্তি প্রদান করবে। সাহায্য করুন। যে কোনো অসহায় কিংবা বিপদের মধ্যে পড়ে থাকা ব্যক্তিকে সাহায্য করুন। তবে পরিবারের বা সমাজের কিংবা অপরিচিত কোনো ব্যক্তিকে সাহায্য করা জীবনের খুব ভালো লক্ষণ। আবার পরিবারের মধ্যে থাকা সদস্যদের যে কোনো সমস্যার প্রয়োজন বুঝে নিজেকে সক্ষমতা অনুযায়ী সাহায্য করুন। এছাড়া বন্ধুদের কাজেও সাহায্য করতে পারেন। রাঁধুন। এমনকি খুব বেশি মন খারাপ হলে আপনি আপনার পছন্দের যে কোনো খাবার রান্না করতে পারেন। এতেও মনের পরিবর্তন আসে। অনেক সময় রান্না করা আপনার মেজাজকে ভালো করে দিতে পারে, কারণ রান্নার কাজের সাথে মনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। হাসুন। হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবুও চেষ্টা করুন একটু হাসার জন্য। কখনো ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলুন, সেই সঙ্গে তাদের খেলা দেখতে থাকুন। তাহলেই দেখবেন আপনি হঠাৎ হাসিতে মেতেছেন ওই বাচ্চাদের সঙ্গে। হাসি কখনো কখনো মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মেজাজ শান্ত রাখে। আবার হাসি কখনো বিষণ্ণতাকেও দূর করতে সক্ষম। সেজন্য বলা হয়ে থাকে মন খুলে যত হাসবেন ততই আপনি শান্তিতে দিন কাটাবেন। সব ঠিক হয়ে যাবে। সবসময় যে কোনো ভাবার পরেই নিজেকে মনে মনে নিতে হবে যে সব ঠিক হয়ে যাবে। তাহলেই দেখবেন আপনি অনেকটা স্বাচ্ছন্দ্যে রয়েছেন। যদিও খুব যে কোনো চাপের সময় এই ভাবনাটি সহজেই মনের মধ্যে আসে না, তবুও একটু ভেবে নেওয়া দরকার, সব সময় সব ঠিক হয়ে যাবে।
বন্ধুরা, যে টিপসগুলো আলোচনা করলাম এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন দেখবেন যে আপনাদের খুব তাড়াতাড়ি মন যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।